সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে ভর্তি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান। ঘটনার পর হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে এ ধরনের সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। দ্রুত বিচার দাবি করেছে এনসিপিও। শুক্রবার বাদ জুমা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় পেছন থেকে হাদিকে গুলি করে দুই মোটরসাইকেল আরোহী। এতে গুলির আওয়াজ শোনার পাশাপাশি দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার চিত্রও দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় ঢামেকের সামনে নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী। বিশ্ব তাকে নিয়ে তুলে ধরতে পারবো, একজন জুলাই সম্মুখ সারির যোদ্ধা, তাকে প্রকাশ্য গুলি করা হয়েছে। এটা যারা হামলা করতেছে তারা অবশ্যই নব্য ফ্যাসিস্ট দিল্লির দালালরা কাজ করছে। এই সন্ত্রাসীদেরকে আমরা কোনোভাবেই বাংলার জমিনে আমরা ঠাঁই দিব না। বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছুটে যান হাসপাতালে। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবি পার্টিও। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনা অশনি সংকেত বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাদির শারীরিক অবস্থার বিষয়ে কোনো আশার কথা জানাননি ঢামেকের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান। বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সন্ধ্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং অস্ত্রোপচার হয়েছে বলেও জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।